বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই সহজ আর মজাদার বাচ্চাদের টিফিন কি স্ন্যাক রেসিপি আলু টোস্ট স্যান্ডউইচ। একদম ঝটপট তৈরি হয়ে যায় এই খুবই টেস্টি আলু টোস্ট স্যান্ডউইচ। রেসিপিটা এভাবে চেষ্টা করবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আলু টোস্ট স্যান্ডউইচ। আলু টোস্ট স্যান্ডউইচ বানানোর জন্য আমি নিয়েছি 4টে পাউরুটির স্লাইস। আমি এখানে হুইট ব্রেড ব্যবহার করছি, আপনারা হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। এবারে আমরা স্টাফিংটা বানানো শুরু করব। পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম আলু, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে হাত দিয়ে বা কোনো ম্যাশার দিয়ে ভালো করে এরকম করে ম্যাশ করে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সামান্য কিছু উপকরণ। 3 টেবিল চামচ কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কুচনো ধনে পাতাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছু শুকনো মশলা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য আমি দিচ্ছি। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ আমচুর পাউডার। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দেবো এবারে সামান্য কিছু নুন স্বাদ মতো। এবারে সব কিছু ভালো করে আমরা মিশিয়ে নেব, আর এটা আমাদের পুর, যেটা আমাদের স্যান্ডউইচে আমরা ব্যবহার করব। এবারে স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। এখানে আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি সামান্য একটু এরকম করে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি। এবারে যে আমরা পুরটা বানিয়েছি সেই পুরটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এরকম স্পুন দিয়ে একটু চেপে চেপে চারিদিকে একটু স্প্রেড করে দেব। আমি পুরটাকে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবারে যে অন্য স্লাইসটা আছে তার মধ্যেও আমরা কেচাপ, এই টমেটো কেচাপটা লাগিয়ে দেব। আমি অন্য ব্রেড স্লাইসটাতেও টমেটো কেচাপটা লাগিয়ে নিয়েছি। এবারে এই স্লাইস দুটোকে আমরা এরকম জোড়া দিয়ে দেব। এবারে আমরা এটাকে তাওয়াতে ফ্রাই করব। একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার, আর তার সাথে দেব অল্প একটু তেল। বাটার আর তেল একসাথে দিলে বাটারটা পুড়ে যায় না। এবারে বাটারটাকে আমরা প্রথম গলতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে এবারে এই স্যান্ডউইচগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার জায়গা আছে, আমি দুটো একসাথে দিচ্ছি। এবারে আমরা এই স্যান্ডউইচগুলোকে একটা দিক 2 থেকে 3 মিনিট মতো হতে দেবো। এবারে আমরা আস্তে করে উল্টো দিক করে দেবো, আর অন্য দিকটাকেও আমরা একইভাবে 2-3 মিনিট হতে দেবো। অন্য দিকটাও ফ্রাই করে নিয়েছি। আর এবারে আমাদের আলু টোস্ট স্যান্ডউইচ একদম তৈরি। খুবই চটপট একটা রেসিপি, বাচ্চাদের লাঞ্চে কি ব্রেকফাস্ট কি স্ন্যাক হিসেবে কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যায়। এভাবে একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।